অপারেশন করতে তো অনেক খরচা, আর আমাদের নিজেদের বেঁচে দিলেও এত টাকা জোগাড় হবে না। তোমার অ্যাকাউন্টে 75,000 ঢুকে যাবে। তোমাকে তোমার মেয়ের মাথায় হাত দিয়ে আমাকে কথা দিতে হবে যে ভবিষ্যতে তোমার বউয়ের জন্য এই সিংহরায় পরিবারে যেন কোনো আঁচ না আসে। তুমি হচ্ছ জিরো, বিগ জিরো। তুমি একটা পরগাছা, জাস্ট পরগাছা। নিজের যোগ্যতায় 1 টাকা রোজগার করে দেখাও। তুমি কি করছো আলোক? কি করছো? এরকম উদ্বুদ্ধের মতো হাঁটছো রাস্তা দিয়ে। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারতো আলোক। আমি কখন থেকে তোমাকে ফোনের চেষ্টা করছি, কখন থেকে ফোন করছি তোমাকে, তুমি ফোনটা ধরছো না কেন? হ্যাঁ, ধরছো না কেন ফোনটা? আমি তো ফোন করছি তোমাকে, তুমি বোঝো যে তোমার জন্য চিন্তা হয়, তুমি বোঝো। ভাবো একটু, আমি অয়নকে ফোন করলাম, অয়ন বললো তুমি বেরিয়ে গেছো, তারপর আমি ভাগ্যে সেখানে এসে পড়লাম। আমি যদি এখন না আসতাম আলো, আলো কি হতো আলো? হ্যাঁ, আমি যদি না আসতাম। কেমন আছেন? ভালো কিছু হয়নি? আলো কিচ্ছু হয়নি, মা ঠিক হয়ে যাবে। এগুলো অপারেশন হবে, মা ঠিক হয়ে যাবে একদম। আমি টাকা পয়সা সব ব্যবস্থা করে ফেলেছি। কি হলো? আমি পারবো না তোমার কাছ থেকে টাকা নিতে, আমি ক্ষমা করে দাও। কেন পারবে না? তুমি জানো না আমি কেন পারবো না। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं। আমি রুদ্র সিংহ রায় ছাড়া তোমার কোনো অস্তিত্ব নেই। शिकवा नहीं, शिकवा তুমি হচ্ছ জিরো, বিগ জিরো। जिंदगी भी लेकिन जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं। আগে নিজের দুবেলা দুটো ভাত জোগাড় করে দেখাও, তারপর বড় বড় কথা বলবে। নিজের যোগ্যতায় 1 টাকা রোজগার করে দেখাও। আমি তোমাকে ভেঙে গুড়িয়ে দিয়েছি আলো। আমি সত্যি একটা ইনসেনসিটিভ মানুষ আলো, আমি সত্যি অনুতপ্ত।
দিস ইজ নাইস। ঠিক আছে, তোর বুঝেছেন তাহলে? যান যান তাড়াতাড়ি যান। বলছি ফ্লেক্সটা কোথায় লাগাবে? ফ্লেক্সটা না, ওটাই ভাবছি। ফ্লেক্সটা আমার মনে হচ্ছে এখানে লাগালেই ভালো হয়। বাবা কি বলেন? হ্যাঁ ঠিক আছে। আর হ্যাঁ, 3 লাখ টাকা দিয়ে ফুল আনিয়েছি আমি, কোনো কর্নার যেন বাদ না যায়। ঠিক আছে, যান যান। তোকে দেখে আমার গর্ব হচ্ছে রে উদয়ন। খবরের কাগজের অফিসটা তিল তিল করে তুই কত বড় করে তুলেছিস। বড় মা, এবার একটু ঋষি আর মেহুলিকে নিয়েও না গর্ব কর। কেন বলো তো? ওরা না থাকলে আমার এই এত বড় ব্যবসাটা আমি এই জায়গায় আনতে পারতাম না। আর এই যে আজকে এত বড় একটা ডিজিটাল চ্যানেল লঞ্চ হচ্ছে, এটা যদি মেহুলি না থাকতো তাহলে সম্ভবই হতো না। ইনফ্যাক্ট ও যেভাবে পুরো ব্যাপারটাকে সেট আপ করেছে, ওর জন্যই বলতে গেলে আমার কোম্পানিতে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট ঢুকেছে। আসলে বড় মা, মেহুলি হচ্ছে এ বাড়ির লক্ষ্মীমন্ত বৌমা। মেহুলি, আজকে কিন্তু অনেক বড় বড় সেলিব্রিটিরা আসবে, বড় বড় নেতা, মন্ত্রী, আমলা সবাই আসবে। তুমি একটু খেয়াল রেখো যেন কোনো রকম অসভ্যতা, গন্ডগোল বা মারামারি না হয়। বাবা, কথাটা আপনি আমাকে শোনাচ্ছেন না? বঙ্গসেরা সম্মান পার্টির দিন যা ঘটেছিল সেই কথা তুলছেন। বৈভব মিত্রের কথা বলতে চাইছেন আপনি? সেদিন যা ঘটেছিল বাবা, সেটা কিন্তু ইচ্ছাকৃতভাবে হয়নি। আপনার ছেলেও ইচ্ছে করে কিছু করেনি। ওই মানুষটা আমার সঙ্গে অসভ্যতামি করেছিল, তাই আমরা বাধ্য হয়েছিলাম। বৈভব মিত্র মানে ওই যে ঝলমলের ক্রেশে যে বাচ্চা মেয়েটা ছিল, তার দাদু? আরে কি করেছিল সে বড়নাথ বউয়ের সাথে? বড় মা, ওই বৈভব মিত্র আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করেছিল, তাই আমি ওকে থাপ্পড় মেরেছিলাম সবার সামনে। আপনার বড় নাতিও তাই করেছিল। বড্ড বেশি কথা হচ্ছে, পুরনো কাকুন্দি ঘাটার কোনো দরকার নেই। আজকে পার্টিটা আমার বাড়িতে, আমি লোকজনকে ইনভাইট করেছি। আমি কোনো রকম অসভ্যতা কিন্তু এখানে বরদাস্ত করব না। মাথায় থাকে যেন এটা আমার মান সম্মানের জন্য। মেহুলি, আমি দায়িত্বটা তোমাকে দিলাম, তুমি একটু সবাইকে চোখে চোখে রেখো। ঋষি, হ্যাঁ বাবা, আমাদের কিন্তু বাকি কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, ওকে? ভাই, মা ঠিক আছে তো? যেমন থাকা তেমনই আছে, কিন্তু আমার একটা অন্য ব্যাপারে কথা বলার ছিল দিদি। আচ্ছা ঠিক আছে, তুই ফোনটা ধর, আমি ঘরে গিয়ে কথা বলছি। ভাই বল, আমি ঘরে এসে গেছি। হ্যাঁ রে দিদি, মায়ের অপারেশনের টাকার কিছু ব্যবস্থা করতে পারলি? আমি আমি দেখছি ভাই, আমি চেষ্টা করছি। এখনো কিছু ব্যবস্থা হলো না? আমি চেষ্টা করছি তো, কিছু না কিছু একটা হয়ে যাবে। ও দিদি বলছি, শোনো না, তোমার ভাই না তোমাকে না ঠিক করে গুছিয়ে বলতে পারছে না, বুঝলে তো? আমি তোমাকে বলছি, আসলে ওই ডাক্তারের সাথে না আমাদের আবার কথা হয়েছিল। উনি বললেন যে চা করার খুব তাড়াতাড়ি করতে হবে, মানে ওই পেসমেকার না খুব তাড়াতাড়ি বসাতে হবে। মানে বলছিলাম, না হলে না যখন যা খুশি হয়ে যেতে পারে। আরে তোমরা কেন এরকম ভাবে কথা বলো? বলো না এইভাবে কথাগুলো, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তো, জগন্নাথ দেব আছেন, আমাদের সহায় ঠিক হবে। তুমি ভাইকে চিন্তা করতে বারণ করো।
চিন্তা তো হবেই রে দিদি, চিন্তা না করে আমরা কোথায় যাবো বল? কিন্তু কিন্তু তোর ওপর আমার ভরসা আছে দিদি, একটু তাড়াতাড়ি টাকাটা জোগাড় কর দিদি, নইলে হয়তো হয়তো মাকে আমরা হারিয়ে ফেলবো রে দিদি। কিচ্ছু হবে না, তুই ফোনটা রাখ, আমি দেখছি, আমি ব্যবস্থা করছি, তুই ফোনটা রাখ। অপারেশন করতে তো অনেক খরচা, আর আমাদের নিজেদের বেঁচে দিলেও এত টাকা জোগাড় হবে না। গয়নাগুলো বিক্রি করলে একটু টাকা পাওয়া যাবে, মায়ের অপারেশনের জন্য পুরোটা না হলেও একটু টাকার জোগাড় হয়ে যাবে ঠিকই। আর বাকি যে গয়নাগুলো আছে সেগুলো তো আমার গয়না নয়, সব তো এ বাড়ি থেকে দেওয়া গয়না। আমি তো এগুলো না, মায়ের অপারেশনের জন্য এই গয়না আমি ব্যবহার করতে পারবো না, কখনো না, পারবো না। এই গয়না এখানে থাকবে। মাগো, এটাই তো আমার একমাত্র সম্পত্তি। কত কষ্ট করে তুমি এটা আমার বিয়ের জন্য বানিয়েছিলে, তখন এই হারটা পরতাম আমার মনে হতো আমি তোমাকে জড়িয়ে আছি। কি করে এই হারটা বিক্রি করি বলো তো? কিন্তু বিক্রি তো করতে হবে, আমাকে তো তোমার অপারেশনের টাকা জোগাড় করতে হবে। দিদি ভাই, পার্টিতে কি গয়না পরবে সেটা ভাবছো? হ্যালো ম্যাডাম, আমি ওই ক্যাটারিং অফিস থেকে বলছি। এদিকে একটা বড় প্রবলেম হয়ে গেছে। বলছি কি, ম্যাডাম বোধহয় কোনো কাজে বিজি আছে, আপনি যা বলবার আমাকে বলতে পারেন, আমি এই বাড়ির বড় জামাই। ও স্যার, বলছি ব্রজহরি অ্যান্ড সন্স থেকে আপনাদের যে মিষ্টি ডেলিভারি হওয়ার কথা ছিল, আজকে ওরা ডেলিভারি করতে পারবে না। আসলে ওদের দোকানে একটা বড় অঘটন ঘটে গেছে। কি বলছেনটা কি? অঘটন ঘটেছে ঠিক আছে, কিন্তু তাহলে অন্য কোনো দোকান? স্যার হচ্ছে না, ওটাই তো প্রবলেম। এত কম সময় কেউ অর্ডার নিতে রাজি হচ্ছে না। আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এখন কি করব, কোথা থেকে ম্যানেজ করবো সেটা আপনারা কিছু করুন। স্যার আমাকে মাফ করবেন, 60,000 টাকার মিষ্টি যাবে কথা হয়েছিল। 60,000? আমি ওই টাকাটা বাদ দিয়ে বিল পাঠাচ্ছি, আপনারা মিষ্টিটা একটু দেখে নিন স্যার। ওই বিল কাটার কোনো দরকার নেই, আপনি একটু অপেক্ষা করুন, আপনার অফিসে আমি এখনই আসছি। হ্যাঁ আচ্ছা স্যার। দিদি ভাই, তোমার এই গয়নাগুলো না খুব ওল্ড ফ্যাশন হয়ে গেছে গো। আর তার সঙ্গে তুমি যে শাড়িগুলো পরো, একদম মানে দুটো একসাথে পরলে ভীষণ গাইয়া লাগে না, মানে কিছু মনে করো না, তাই আমি তোমাকে একটা শাড়ি দেবো। হ্যাঁ, আমি তোমাকে যে শাড়িটা দেবো তার সঙ্গে এই গয়নাগুলো পরো, তাহলে তোমাকে এলিগেন্ট লাগবে। দিদি ভাই, আর একটা কথা বলছি, কিছু মনে করো না, কিন্তু বাবা যে কথাটা বলেছেন ওটা একটু মাথায় রেখো। আজকে পার্টিতে আর কোনো সিন ক্রিয়েট করো না। দেখ ছোট, কেউ যদি আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলে তাহলে তাকে আমি উচিত শিক্ষা দিই। তুই বৈভব মিত্রের প্রসঙ্গটা টেনে আনছিস তো, করিস না এটা। তুই খুব ভালো করে জানিস আমার মা কতটা অসুস্থ। বাড়িতে পার্টি হচ্ছে, এই বাড়ির সদস্য হিসেবে আমাকে হয়তো ওখানে থাকতে হবে, আমি থাকতে বাধ্য। কিন্তু এই ম্যাচিং শাড়ি গয়না এইসব না আমার দ্বারা হবে না, আমি এই মুহূর্তে পারবো না এগুলো করতে, আমার ইচ্ছেও নেই। আর তোদের এই যে পার্টি চলবে সেখানে কি হবে না হবে আমার জানার এতটুকু ইচ্ছে নেই, তাই তোরা সকলে নিশ্চিন্ত থাক। আচ্ছা, মিষ্টি যে সব সময় ছানার বা ক্ষীরের হতে হবে এমন তো কোনো কথা নেই, এটা তো পিঠেও হতে পারে।
ইয়েস ইয়েস ইয়েস, এই ব্যাপারটা যদি বৌদিকে দায়িত্ব দেওয়া যায়, কোনোভাবে যদি বৌদিকে ম্যানেজ করা যায়, তাহলে ক্যাটারিং কোম্পানি থেকে বেশ কিছু গরম গরম কমিশন আমার পকেটে সস্তার করে ঢুকে যাবে। ভগবান, ওই যে কথায় বলে না, দেনে ভালা জব ভি দেতা দেতা ছাপ্পার পারকে। তাহলে তাহলে আমি ইমিডিয়েট ম্যানেজারের কাছে চলে যাই, গিয়ে বেশ কিছু অ্যাডভান্স নিয়ে নিই। তাহলেই মেহুলি ম্যাডাম জানতে পেরে গেলে তো একেবারে আমার বাড়া ভাতে ছাই দিয়ে দেবে। তাহলে কি, ইয়েস, ম্যানেজারের নাম্বারটা ফোন থেকে তাড়াতাড়ি ডিলিট করি। এই যে আমার ফোন নিয়ে কি করছো? এই ফোনটা, এটা তোমার ফোন? এইখানে এখানে কি, এই ফোনটা তো এখানে পড়েছিল। কি বলছো কি তুমি বৌদি? বাড়িতে অজানা অচেনা লোকজন ঘোরাঘোরা করছে, ঘুরছে ফিরছে, যখন তখন তো কিছু হয়ে যেতে পারে। মানে ফোনটা যদি চুরি হয়ে যায় তাহলে কি হবে বলো তো, তাই না? এই ফোনটা চুরি হয়ে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কি সত্যি জানতো না এটা আমার ফোন, নাকি কোনো মতলব আছে ওর? হ্যাঁ গো ছোট নাচবো, সাজানো গোছানো হলো? হ্যাঁ বড় মা, হয়েই এসেছে, এই জাস্ট এই পার্টটা হয়ে গেলি। মেহুলি, হ্যাঁ এই যে হার্ড ড্রিঙ্ক সব নিয়ে চলে এসেছি। ওহ, নিয়ে এসো ভাই। নট ব্যাড, আসল জিনিসটা তাহলে চলে এসেছে। ভাই এগুলো একটু ওখানে প্লিজ রেখে দাও, সাবধানে নিয়ে যাও। আস্তে। আচ্ছা শোনো ঋষি, ঋষি, এত এত মদের বোতল, এটা বাড়ি না শরীখানা? বড় মা, বাড়িতে একটা পার্টি আছে তো, এইসব না হলে চলবে না, একটু বুঝুন ব্যাপারটা। কেন চলবে না কেন? যারা এই বাড়িতে আসছে তারা বুঝি সবাই মদমাতাল? মদমাতালের ব্যাপারটা নয় বড় মা, দেখুন অনেক হাই প্রোফাইল বড় বড় গেস্টেরা আসছে তো, তাদের যদি এগুলো সার্ভ না করা হয় তারা অভিমান করে, খারাপ লাগে তাদের। ঋষি বোঝাও, আমি একটু একটু দেখে প্লিজ। ও বড় মা, বলছি একটু দরকার আছে, আপনি একটু এদিকে আসুন না। দাঁড়াও, ছোটনাথ বউকে আমার একটা প্রশ্ন আছে। আপনি বুঝতে পারছেন না দাদা, আজকে যদি আপনারা মিষ্টি ডেলিভারি না দিতে পারেন তাহলে চারিদিকে ঢিড়ি পড়ে যাবে। এতে আপনার বদনাম হবে, আমাদের বদনাম হবে, আলটিমেটলি উদয়ন সিংহ রায়ের বদনাম। সব বুঝতে পারছি স্যার, কিন্তু আমার হাত পা বাঁধা। আমি তো জানি আপনার হাত পা বাঁধা, ওই বাঁধা হাত পা খোলবার জন্যই তো আমি এখানে এসেছি। আমার হাতে এমন একজন লোক আছে, তাকে যদি আমি এই মিষ্টির অর্ডারটা দিতে পারি তাহলে সে সাটাসাট মিষ্টি বানাবে, পাটাপাট ডেলিভারি দিয়ে দেবে। হ্যাঁ গো ছোটনাথ বউ, খুব তো আমার মুখের ওপর ফটর 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 করলে, তা তুমি ওইসব খাও নাকি লজ্জা শরমের মাথা খেয়ে? বড় মা, তুমি আমাদের কাজটা আমাদের করতে দাও না, এটা তো তোমার পুজো বাড়ি না, এখানে এরকম একটু চলে প্লিজ। রাম 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 রাম, আমি এই পার্টিতে কোনো ছোঁয়াছানির খাবার খাবো না, খাবো না, খাবো না। না, আপনি ছোঁয়া খাবার কেন খাবেন? আমি তো সেটার জন্য আপনার কাছে এলাম। আপনি কি খাবেন বলুন, আমি হেসেলে আপনার জন্য খাবার তৈরি করব। আসুন, সেই জন্য তো আমি এলাম। তবু এ বাড়িতে একজন কাউকে পেলাম যে আমার কথা ভাবে। বলছি কত আছে এতে? 25,000 টাকা অ্যাডভান্স, বাকিটা ডেলিভারি হলে চলবে? চলবে মানে একেবারে দৌড়বে। আজ আমার ইজ্জত কা সওয়াল হ্যায় বৌদি, কাজটা উতরতে পারলে তোমার হাতেও কিছু টাকা আসবে, তোমার মায়ের অপারেশনটাও হয়ে যাবে, আর আমার পকেটেও মাশাআল্লাহ কিছু গুঁড়ো আসবে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। দিদি ভাই একটা কফি খাও না প্লিজ। হ্যাঁ, একটা কফি খাও আমার। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ গো ছোটনাথ বউ, আজকে যে এত বাইরের লোকজন খাবে, তা রুদ্রর বউ একা সব সামলাতে পারবে তো? না না, দিদি ভাইয়ের হাতের রান্না খাওয়া যায় না। মানে আমরা বাড়ির লোকেরা খাই ঠিক আছে, কিন্তু ওরা তো অনেক প্রেস্টিজিয়াস হাই প্রোফাইল
মানে অনেক নামি দামি গেস্টেরা আসবে তো, তাদের তো ওইসব শুক্তো আর বড়া খাওয়ানো যাবে না না, তাই আমি কেটারিং সার্ভিসেসদের দিয়ে দিয়েছি, ওরাই সবটা অ্যারেঞ্জ করছে। তার মানে রুদ্রর বউকে আজকে কিছুই করতে হবে না? না বড় মা, আজকে আমি দিদিভাইকে ছুটি দিয়েছি, তাই না দিদিভাই? আজকে শুধু দিদিভাই সুন্দর করে সাজবে আর পার্টি এনজয় করবে। বলছি বৌদি, খুব বড় একটা বিপদ হয়ে গেছে। বারান্দায় এসো, তোমার সঙ্গে কথা আছে, আমি অপেক্ষা করছি। হে জগন্নাথ, আবার কি বিপদ?